এই তুমি কি অন্য কারণে বলছো বলো তো? কি অন্য কারণে মানে কি? না না, আসলে তোমার দিমা খুব রেগে গেছিলেন তো, কারণ তোমার মা বাবা আমাকে হাসপাতালে দেখতে এসেছিলেন। আমি তাই খুব ভয় পেয়ে গেছিলাম। আমার জন্য শুধু শুধু এত অশান্তি হলো। এই পারো, তুমি রেগে নেই তো আমার ওপর? না, আমি কেন রেগে থাকবো? তা আমি রাগ করি না, একদমই রাগ করি। জানো তো, তোমার মা বাবা আমার জন্য অনেক খাবার দাবার, চকোলেট, বেলুন নিয়ে গেছিল। আমার মা বাবা ওই রকমই, জানো তো, যাদের নিজের মনে করে তাদের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে দেয়। আমি বেশ খুশি হয়েছি এতে। ওরা যে আমারও মা বাবা। বোন, তোকে আমি সত্যিটা বলতে পারছি না, ওরা যে নিজের সন্তানের টানে ছুটে এসেছিল। জানো তো, আমি ভাবছি একদিন মা বাবার সঙ্গে দেখা করতে ও বাড়িতে যাব। তুমি চাইলে তুমিও যেতে পারো। হ্যাঁ, আমি যাবো তো। আমার খুব ভালো লাগে তোমার সাথে তোমার মা বাবার সাথে দেখা করতে যেতে। আসলে আমি তো আমার মা বাবাকে কখনো পাইনি। ছোট থেকেই মা বাবার স্নেহ, ভালোবাসা, আদর যে কি হয় তা আমি কখনো বুঝিনি। তাই আমার মনে হয় ভোলে বাবা বোধহয় এই সুখ আমার কপালে দেয়নি। কে বলেছে সেই সুখ ভোলে বাবা তোমার কপালে লেখেনি? তোমার মা বাবাকে তো তিনি পাইয়েই দিয়েছে। আমার বাবা মাকে মানে? আমার মা বাবাই তো তোমার মা বাবা। কি বললে পারো? বললাম আমার মা বাবাই তো তোমার মা বাবা। এটা শুনে তুমি এত চমকে উঠলে কেন? আমাদের তো রক্তের সম্পর্ক। পারো কি তবে সত্যিটা জেনে গেছে? তোমার আমার শিরায় তো একই রক্ত বইছে। কি ঠিক বলিনি? বোন কি সত্যিটা জেনে গেছে? কেন? আরে বাবা, আমাদের তো রক্তের সম্পর্ক। এই তো কিছুদিন আগে তোমাকে ব্লাড দিলাম, তোমার মনে নেই? তা হলো না রক্তের সম্পর্ক? এই শোনো, এবার থেকে কিন্তু একদম ভাববে না যে তোমার বাবা মা নেই। আমার বাবা মাকে তুমি তোমার নিজের বাবা মা ভাববে, আর আমাকে তোমার নিজের বোন। তুই যে সত্যি আমার নিজের বোন পারো। আমার যে বুক ফাটে তবু মুখ ফোটে না। তোকে বোন বলে ডাকার জো নেই আমার। বলে বাবাই জানেন উনি আমার এত কঠিন পরীক্ষা কেন নিতে চান। বুঝলে, আজ থেকে আমরা শুধু বন্ধু নই, আমরা বোন আর দিদি। আর শোনো, এই বোন হয়ে আমি কিন্তু খুব আবদার করবো তোমার কাছে। আর বোনের জেদ তো জানো না, যদি আমার কথা না শোনো তাহলে তুমি কোমর বেঁধে ঝগড়া করব। এই যেমন এক্ষুনি তোমার সঙ্গে ঝগড়া করবো আমি। কি ঝগড়া কেন করবে? কেন ঝগড়া করব না? হ্যাঁ, এই যে তুমি আমার একটা কথা শুনছো? বসো বসো বসো, এখানে বসো। এত রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমোওনি কেন? তোমার স্টিচ এখনো শোকায়নি? কালকে ওষুধগুলো খেতে হবে না? ঘুমো ঘুমো বলছি। যদি তুমি না ঘুমো তাহলে কিন্তু আমি। ঠিক আছে, আমি ঘুমাচ্ছি। তুমি ঝগড়া করবে তো, তোমার সে অধিকার আছে, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দেবে তো? ক্ষমা? ক্ষমা কিসের জন্য? ধরো যদি আমার কোনো ভুল হয়ে যায়, তার জন্য হাজারটা ঝামেলা হোক, কিন্তু ঝামেলার শেষে আমাকে ক্ষমা করে দিতে পারবে তো? আজীবন ধরে মুখ ঘুরিয়ে অভিমানে আমার সাথে কথা বলা বন্ধ করবে না তো? হ্যাঁ, দেবনা একদম ঠিকই বলে। তোমার মাথা চুল স্ক্রু ঢিলে নয়, তোমার স্ক্রুগুলো ওই গ্রামের বাড়িতেই পড়ে রয়েছে। আচ্ছা, তুমি কি করে ভাবলে তোমার সঙ্গে আমি কথা বলবো না, ঝগড়া করে তোমার থেকে মুখ ঘুরিয়ে নেবো? হ্যাঁ, তুমি কি করে ভাবলে? এই শোনো, কথায় বলে যত আড়ি তত ভাব। তোমার আমার মধ্যে যত ঝগড়া হবে তত আমাদের দুই বোনের ভালোবাসা মিষ্টি হবে। ঝগড়ার পরে ভাব হতেই হবে। Yes, yes, yes!
আরে কিরে হ্যাঁ এত খুশি কেন? কি হয়েছে আমাকে একটু বল। শোনো শোনো, ওই যে কলেজে লেকচারশিপের জন্য ইন্টারভিউ দিয়েছিলাম না, সেটা হয়ে গেছে আর অ্যাপয়েন্টমেন্ট লেটারও চলে এসেছে আজকে। মরণ, এতে তো আহ্লাদের কি আছে? হাতির মাথা হয়েছে। তাই? হ্যাঁ, এ তো দারুণ খবর দিলি রে। আমি জানতাম তোর হয়ে যাবে। তোর মতো এত ভালো একটা স্টুডেন্ট, তোর এত ব্রিলিয়েন্ট রেজাল্ট ছিল, তুই লেখাপড়ায় বরাবর এত ভালো ছিলি, তোর হবে না তো কার হবে শুনি? আমি খুব খুশি হয়েছি, খুব। চল গিয়ে ওদের খবরটা দিতে হবে তো। চলো চলো চলো। বলে বাবা, শুনলে তো আমার বোনটা লেখাপড়ে কত ভালো হয়েছে। ও যেন জীবনে অনেক দূরে হতে পারে, অনেক উন্নতি হয়, খুব বড় মানুষ হয়। ওই আয় 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 ভেতরে আয়। ছোটদা ভাই, চানাচুরের চিন্তা ছাড়ো, একটা জবর খবর আছে। খবর আছে? কি কি? বাবা রে, পূর্বা বলছে খবর খবর, আর তুমি বলছো খাবার। কি পেটুক রে বাবা। যাকে কি খবর রে? দারুণ খবর বৌদি ভাই, এই দেখো তিনি চাকরি পেয়ে গেছে। দারুণ খবর, হাততালি দাও, হাততালি দাও। মা বাবাকে আগে খবরটা দিবি তো নাকি? হ্যাঁ, মা বাবাকে খবর দেবে। তুমি তো এতদিনে পারোকে এই চিনেছো না? কেন? আগে ও দেবকে ফোন করবে। ছোট্টবেলার থেকে ওকে দেখে আসছি, যা কিছু ঘটুক আগে দেবকে না জানিয়ে ওর সাথে। ঠিক বলেছো, এই ফোন কর। দেবকে ফোনটা কর কর তাড়াতাড়ি। ওই দেখো, বলতে না বলতে ওই ফোন করেছে। তোমাদের টেলিপ্যাথিক তো বিশাল ব্যাপার। ফোনটা ধরে। এই হ্যালো, শোনো, একটা গুড নিউজ দেওয়ার আছে, তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম। সেটা হলো কলেজের লেকচারশিপটা আমি পেয়ে গেছি আর অ্যাপয়েন্টমেন্ট লেটারও চলে এসেছে। ওয়াও, কংগ্রাচুলেশনস। শোন, আমারও তোকে একটা গুড নিউজ দেওয়ার আছে। হ্যাঁ, কি বলো বলো বলো। আমি একটা অ্যাওয়ার্ড পাচ্ছি। পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। সত্যি? ওহ, শোনো, তাহলে আমি এক্ষুনি আসছি তোমার ওখানে। হ্যাঁ, একসঙ্গে লাঞ্চ করবো আর একসঙ্গে সেলিব্রেট করবো। না না পারো, এখন আসিস না, আমার অফিসে কিছু কাজ আছে। শোন না, আমি এক কাজ করি, আমি আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি, তারপরে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? ঠিক তো? তাড়াতাড়ি আসবে তো? শোনো, বাড়িতে এসে সবার প্রথমে অ্যাওয়ার্ডটা আমার হাতে দেবে। ওই অ্যাওয়ার্ডে কিন্তু আমার অধিকার আছে, বলে রেখে দিলাম। আচ্ছা বাবা, আচ্ছা, আর গিন্নিগিরি ফলাস না তো। আমি সবার আগে তোকেই গিয়ে আমার অ্যাওয়ার্ডটা দেবো, ঠিক আছে? রাখলাম এখন, টাটা। শোনো শোনো, বলছি আরো একটা সারপ্রাইজ আছে। সেটা হলো ডিপার্টমেন্ট থেকে দেবকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ऊपर वाला जब देता है छप्पर फाड़ के देता है। एक दिन দুটো গুড নিউজ। আমার মিষ্টি বৌমা খুব পয়মন্ত। দেবের সঙ্গে তোর বিয়ে হয়েছিল বলেই না দেব এই অ্যাওয়ার্ডটা পেলো। এখানে শুধু আমার ক্রেডিট আছে নাকি? এখানে দেবেরও ক্রেডিট আছে। কাজ হলো ধ্যান জ্ঞান, কাজের জন্য ও একদম ফাঁকি দেয় না। আর শোনো, ওর কাজের সামনে না আমি কিচ্ছু না, জাস্ট কিচ্ছু। সেটা ঠিক, কিন্তু তবুও তোর সঙ্গে বিয়ে হয়েছিল তারপরেই তো অ্যাওয়ার্ডটা পেয়েছে। শোন শোন, তুই কিন্তু দেবের কাছে খুব লাকি। ও দি ভাই, বলছিলাম একটা ছোট্ট কথা ছিল। কি? আমি তো দেবের মা, ওকে এত কষ্ট করে মানুষ করলাম, আমাকে একটু ক্রেডিটও দেবে না? ওরে বাবা রে বাবা রে বাবা রে, তোকে কি ফেলে দেওয়া যায়? তুই দেবের মা। বলো, আমার পায়ও দেবের জন্য সত্যি খুব লাগে। আচ্ছা, আমার মাথায় না দারুণ একটা আইডিয়া এসেছে। কি রে? শোনো 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 শোনো, আরে বল। ভালো শোনো। কি আইডিয়া? আজকে ওর জন্য কিন্তু একটা সারপ্রাইজ প্ল্যান করা যায়। আচ্ছা প্ল্যানটা হলো বাড়িটাকে না একদম সুন্দর করে সাজাবো, তারপর যে দেব যা যা খেতে ভালোবাসে ওর ফেভারিট ডিশগুলো আমি নিজে হাতে বানাবো।
আর আমিও তোমাকে হেপেল করব, তোমার যা যা লাগবে। আরে পার্বতী, ওটা হেপেল না, ওটা হচ্ছে হেলেপ। হ্যাঁ আরে তুমি তো ভুল বলছো। আরে ওটা হচ্ছে লুকিয়ে পড়ো, আরে চলে আসবে। ঘরে না এসে কোথায় চলে গেল? আপনার জীবনে এত বড় একটা দিন, তাই এই উপহারটা আপনাকে দিলাম। থ্যাংক ইউ। এই পুরস্কারটা আপনি আজ পেয়েছেন না? তুমি এটা হাতে নিয়ে দেখবে, অ্যাওয়ার্ড সবসময় এইভাবে ধরতে হয়। থ্যাংক ইউ শহরে বাবু।